জানো তো এই জামাটা প্রায় অনেক দিন ধরেই পড়েছিল। তো ভাবছিলাম যে কিছুদিন ধরে তোমাদের সামনে কোনো একটা হ্যান্ড প্রিন্টেড কাজ করব। তো কি করব ভাবতে না পারায় তখন এই আলমারি থেকে এই জামাটা বের করি এবং এই জামাটা হয়তো এক কি দুদিন পরেছিলাম, পুরোই প্লেন, তাই জন্য চেষ্টা করলাম এর ওপরে যদি কোনো কাজ করা যায়। তো কি কাজ করব ভাবতে পারায় ভাবলাম যে সানফ্লাওয়ারের একটা ছবি আঁকি, দেখতে ভীষণ ভালো লাগবে কারণ কালারটা খুবই হালকা কালার। তো সেই জন্য আর দেরি কি, ফেব্রিক কালার নিয়ে বসে পড়লাম আর তার সঙ্গে পেন্সিল দিয়ে প্রথমে ড্র করে নিয়েছি এবং সুন্দর করে এঁকে নেওয়ার পর ওপরটা আর নিচটাই আমি কাজ করেছি। এর সঙ্গে তোমরা মন চাইলে যে কোনো কালার বা যে কোনো কাজ তোমরা করতে পারো। এরপর কি রং করার পালা। আমি এখানে ব্রাউন কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার আর গ্রিন কালারটাকে ব্যবহার করেছি। সেটাকে অ্যাপ্লাই করে সুন্দরভাবে রং করে দেবো নিজের মনের মতন। আর জানো তো যে কোনো জিনিসকে আমার এটাকে সাজাতে ভীষণ ভালোবাসি। আমি যেমন ঘরের আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন কৌটো, বিভিন্ন সামগ্রীকেও সাজাতে ভালোবাসি। আর জানো তো যখন নিজেরই কাজ করা হাতে জিনিসটা গায়ে দিই নিজের কাছেই ভীষণ ভালো লাগে। আর আজকে খুব তাড়াতাড়ি না শুকিয়ে গেছিলো রঙটা, কারণ ওপরে যেমন ফ্যান চলছিল তার সঙ্গে ছিল আজকে প্রচণ্ড গরম, তো সেই জন্য শুকাতে কোনো দেরি হয়নি। আর জানো তো এটা কিন্তু জলে দিলে একেবারেই কিন্তু উঠে যাবে না, কারণ এটা ফেব্রিকের উপর কাজ করা আছে। তোমরা যদি মনে করে থাকো যে ফেব্রিক উপর কাজ করে কিছুক্ষণ শুকিয়ে গেলে ইস্ত্রি করে ফেলবে, তাহলেও তোমরা করতে পারো, কিন্তু এই রঙটা কখনোই ওঠে না। তো পুরো কাজটা, সানফ্লাওয়ারের কাজটা হয়ে গেলে কেমন লাগবে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লাগলো। এরপর চেষ্টা করবো তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসার। যারা কিনা আমাকে ফেসবুক থেকে দেখছো কিন্তু এখনও ফলো করনি, অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব দুটোই আমি ব্যাক করে দেবো। তো কেমন লাগলো পুরো কাজটা অবশ্যই কিন্তু জানিও। ঠিক ওপরের কাজটা হয়ে গেলে সেমভাবে নিচেও একটা সানফ্লাওয়ার আমি এঁকে ফেলেছি, যেটা কিনা রং করব। মন হলো কি যে এটার মধ্যে ইয়েলো শেড দেবো না, এটার মধ্যে শুধু অরেঞ্জ দিয়েই কাজ করব। তো সেই জন্য ব্রাউন, অরেঞ্জ আর গ্রিন দিয়ে এই কালারটা আমি কমপ্লিট করেছি। আশা করছি তোমরা এরকম কাজ মন দিয়ে চাইলে তোমাদের কাজটা মনের মতন পূর্ণ হবে। আমি যখন ছবিটা নিয়ে বসেছিলাম ভাবিনি যে জামাটা আমি এরকম তৈরি করতে পারবো। তো অ্যাট লাস্ট কাজ করার পর সেই কাজটা আমার নিজের কাছেই ভীষণ ভালো লাগছে। তোমরা যদি মনে করে থাকো যে তোমরা কোনো পুরনো জিনিসকে এবার সাজাতে চাও, আর কিচ্ছুই না, মনের মতন ছবিটা এঁকে ফেলো আর কালার করে ফেলো। আমি প্রথমে ভাবছিলাম যে কোনো একটা মেয়ের ছবি আঁকবো, তারপর মনে হলো না, এরকম একটা ফ্লাওয়ারের ছবি আঁকি, যেহেতু কাজটা পুরোটাই ফাঁকা রয়েছে, কোনো কিছুই নেই, জিনিসটা খুব ভালো লাগবে। ওই জন্য ওপর আর নিচে এটা করেছি এবং তোমাদের সামনে আমি সেটা পরেও দেখাবো অ্যাট লাস্ট কেমন হয়েছে। জানো তো এরকম কাজ করতে, টুকিটাকি করতে আমার ভীষণ ভালো লাগে। অবসর সময় যে কখন কেটে যায় তার ঠিক নেই। আমি এই টাইমটা অনেকটাই ফ্রি ছিলাম, আর যেহেতু ফেসবুক আর ইউটিউবে আমি ভিডিও পোস্ট করে থাকি, সেই জন্য ভাবলাম যে দেরি না করে তোমাদের সামনে আমি কাজটা নিয়ে আসি। তো সেই জন্য কাজটা যখন করতে বসলাম তখনও কিন্তু ভাবিনি যে কাজটা আমার মনের মতন হবে। মনের মতন যেমনি হয়েছে তেমনি কিন্তু সময়তে কত সুন্দর টাইমটাও কেটে গেল। সময় কিছুই না যখন ছবি কাছে। ছবি ভালোবাসার একটা জিনিস, সত্যি কথা বলতে ছবি আঁকতে গেলে আমার সমস্ত এনার্জি চলে আসে আর ভীষণ ভালো লাগে। এবং ছবিটাকে এডিট করে, ভিডিওটাকে এডিট করে তারপর কিন্তু তোমাদের সামনে ভয়েস ওভার দিয়ে পুরো কাজটা তুলে ধরতে হয়। যারা মনে করে যে না ভিডিও করা খুব একটি সহজ ব্যাপার, আসলে কিন্তু না। সেটাকে এডিট করা, সেটাকে পোস্ট করা, ভয়েস ওভার দেওয়া ঠিক ততটাই সহজ নয়। তো মনের মতন করে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ছবিটা দেখতে দেখতে ভয়েস ওভার দিতে নিজের কাছেই ভালো লাগছিল। এবং কালারটা কিন্তু খুব সুন্দরভাবে করবে যাতে কোনো পেন্সিলের দাগ বোঝা না যায়, এবং যখন তুমি কেচে ফেলবে তখন এই পেন্সিলের দাগগুলো অটোমেটিক উঠে যাবে। এবং আমি পেন্সিলের দাগের উপরে যেহেতু কালারগুলো করে ফেলেছি, পেন্সিলের দাগগুলো কিন্তু বোঝাও যাচ্ছে না। আর অ্যাট লাস্ট কাজটা আমার নিজের কাছে ভীষণ প্রিয় লেগেছে। তোমাদের কার কার পুরো কাজটা ভালো লাগলো অবশ্যই জানিও। পেন্সিলটা কিন্তু একদমই প্লেন ছিল, আমি ভাবিনি যে এটার ওপর করবো, খুঁজতে খুঁজতে পেলাম এবং জিনিসটা কিন্তু মনের মতনই হলো। কারণ আমি এরকম প্লেনই কিছু একটা চাইছিলাম যার মধ্যে কিচ্ছু করা থাকবে না, পুরোটা আমি হ্যান্ড প্রিন্টেড করবো। তো অ্যাট লাস্ট ভালো লাগলো। এরকম আমার আরও কুর্তি আছে, চেষ্টা করবো সেই কুর্তিগুলোর মধ্যে সুন্দর কলকার ডিজাইন করে তোমাদের সামনে নিয়ে আসার। আর এই যে গ্রিন কালারটা দেখছো, এই গ্রিন কালারটা আমার ব্যবহারই হয় না, তো আজকে ব্যবহার হয়ে উঠেছে, আমার নিজের কাছে ভালো লাগছে। কারণ এই গ্রিনটা ব্যবহারই হয় না, সব রং শেষ হয়ে যায় কিন্তু গ্রিনটা কিন্তু অবশিষ্ট থেকেই যায়। তো কেমন লাগলো দেখতে হবে না, কমেন্ট করে যেতে হবে কেমন লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।